রাজধানীর বংশাল থেকে হাজী সেলিম আটক, অবৈধ সম্পদ অর্জন ও দখলবাজির অভিযোগ। চিকিৎসকদের কর্মবিরতি 24 ঘন্টার জন্য স্থগিত, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সচল জরুরি বিভাগ। হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ, ভারতের সাথে সব সমঝোতা স্মারক পুনর্বিবেচনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, আপনাদের সাথে থাকছি আমি তাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর বংশাল থেকে রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়। অবৈধ সম্পদ অর্জন ও দখলবাজি সহ বহুমুখী অভিযোগ রয়েছে হাজী সেলিমের বিরুদ্ধে। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আলোচিত সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। 5 আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ নেতারা। হাজী সেলিমও সে সময় গা ঢাকা দেন। মহানগর গোয়েন্দা পুলিশ রোববার রাতে তাকে আটক করে বংশাল থেকে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় 2008 সালে 13 বছরের সাজা হয় হাজী সেলিমের। পরবর্তীতে 2022 সালে এই সাজা কমিয়ে 10 বছর করে হাইকোর্ট। একসময়ের সোয়ারিঘাটের পান বিক্রেতা এখন দেশের শীর্ষ ধনীদের একজন। বুড়িগঙ্গার তীরে চান্দি ঘাটে ওয়াসার পানির পাম্পের জমি দখল করে সেখানে গড়ে তুলেছেন পেট্রোল পাম্প। এছাড়াও সোয়ারিঘাটে নদী তীর দখল করে চাঁদ সর্দার কোল্ড স্টোরেজ, নবাববাড়ি এলাকায় জগন্নাথ কলেজের ছাত্রাবাস দখল করে গুলশানারা প্লাজা নামে বিশাল ভবন নির্মাণ, আরমানিটোলায় এক বৃদ্ধার সম্পত্তি দখল করে এমটিসি টাওয়ার নির্মাণ এবং নলগোলায় ভাওয়াল রাজার সম্পত্তি দখল করে বিশাল ভবন নির্মাণের অভিযোগ রয়েছে মদিনা গ্রুপের মালিক হাজী সেলিমের বিরুদ্ধে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আলটিমেটাম দিয়ে কর্মবিরতি 24 ঘন্টার জন্য স্থগিত করেছেন আন্দোলনরত চিকিৎসকরা। এই সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে তারা। এরই মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি সেবা চালু হয়েছে। এর আগে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, চিকিৎসকদের দাবি দাওয়া যত দ্রুত সম্ভব পূরণ করা হবে। আরও জানাচ্ছেন পার্থ সারথী। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরের ঘটনা ঘটে। হামলার বিচার ও নিরাপত্তার দাবিতে রোববার সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা সেবা বন্ধ করে দেন চিকিৎসকেরা। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়। পরে আন্দোলনকারী চিকিৎসকদের সাথে বৈঠকে বসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি আশ্বাস দেন, দ্রুতই চিকিৎসকদের দাবি মেনে নেওয়া হবে। অনেকগুলো বিষয় এখানে উত্থাপিত হয়েছে, বিশেষ করে 3টা দাবি তারা করেছে। আমি মনে করি এই প্রত্যেকটা দাবি খুবই যুক্তিসঙ্গত দাবি। এগুলো আমাদের অবশ্যই পালন করতে হবে। আমরা তাদেরকে বলেছি, আমাদের একটু সময় দাও, সিসিটিভির ক্যামেরায় যে ফুটেজগুলো আমরা পাবো সেগুলো বিশ্লেষণ করে আমরা তাদেরকে ধরব। তবে আন্দোলনরত চিকিৎসকরা 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে কর্মবিরতি স্থগিত করেন। 24 ঘন্টার মধ্যে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা সহ আক্রমণকারীদের গ্রেপ্তার করা না হলে তারা সোমবার রাত 8টার পর থেকে কর্মবিরতিতে যাবেন বলে জানান। আগামী 24 ঘন্টার মধ্যে যদি অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে জনসম্মুখে ভিজিবল না করা হয় তাহলে আগামীকাল রাত 8টার পরে আবার এই শাটডাউন কর্মসূচি চলবে। এরপর চিকিৎসকরা নিজেদের মধ্যে আলোচনা করে জরুরি সেবা চালু করে। হাসপাতালে বাড়ানো হয়েছে নিরাপত্তা। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা।
বিচারে মুখোমুখি করতে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দেশটির সাথে সই হওয়া সমঝোতা স্মারকগুলো পুনর্বিবেচনা করা হবে বলে জানান উপদেষ্টা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সংক্ষিপ্ত সফরে নিউ ইয়র্ক যাবেন বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। আরও জানাচ্ছেন শাকির আরজু। প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফর, শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা, তার ভারতে অবস্থান সহ নানা বিষয়ে রোববার সাংবাদিকদের বিস্তারিত জানান পররাষ্ট্র উপদেষ্টা। জিএতে যাচ্ছেন, এটা সিদ্ধান্ত হয়েছে। উনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন। কিছু কিছু কথাবার্তা হচ্ছে, কিছু বৈঠক হবে, এটুকুই আমি বলতে পারি। পুনর্বিবেচনা করা হবে ভারতের সাথে সই হওয়া সব সমঝোতা স্মারক। এমওইউ সবসময় কিন্তু আবার এটার ওই চুক্তির পর্যায়ে যাওয়ার আগে এটা বিবেচনা করাই হয়, সেটা করা যেতেই পারে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে কিনা সে বিষয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। যদি লিগ্যাল প্রসেস থেকে একটা প্রশ্ন আসে তাহলে আমরা তো ফেরত চাইতেই পারি, চাইব। যদি আইন আদালত আমাদেরকে বলে যে তাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করবো, আমরা সেটা ব্যবস্থা করার চেষ্টা করব। ভারত দেবে কিনা সেটা তো তাদের ব্যাপার, চাইলে দিতে পারার কথা, কিন্তু সেটা কিন্তু আবার একটু লিগ্যাল প্রসেস থাকে। তো আমি জানি না সেটা কিভাবে হবে। বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিকরা কিছুটা ভীতির মধ্যে আছেন, তবে শিগগিরই তা কেটে যাবে বলেও আশাবাদ পররাষ্ট্র উপদেষ্টার। এক ধরনের ভীতির মধ্যে আছেন বরং বলে, আতঙ্ক না বলি, এটাকে আতঙ্কটা খুব বেশি শক্ত শব্দ হয়ে যায়। সেই ভীতি থেকে আমার মনে হয় তারা একসময় বেরিয়ে আসতে পারবেন, সেটা পরিস্থিতির নিরিখেই বিচার হবে। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে নিচ্ছি বিরতির পর যা থাকবে। হামাসের হাতে আটক 6 জিম্মির মরদেহ উদ্ধার, ইসরায়েল জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ। আপনারা দেখছেন সকালের 21 সংবাদ। বর্তমান সময়ে সমালোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এমন একটি ভিডিও। বুধবার দুপুরে কক্সবাজারে পেকুয়ার নিজ বাড়িতে যান তিনি। চট্টগ্রাম প্রতিনিধি হাসান ফেরদৌসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 10 বছর পর কক্সবাজারের পেকুয়ার নিজ বাড়িতে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বুধবার দুপুরে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। এরপর দলের নেতাকর্মীদের সংবর্ধনা নিয়ে গাড়িবহরের সঙ্গে পৌঁছান পেকুয়ায়। সালাউদ্দিন আহমেদের গাড়িবহরের বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন বিএনপির নেতাকর্মীরা। মিৎসুবিশির স্টেশন ওয়াগন ব্র্যান্ডের গাড়িতে চড়ে সালাউদ্দিন আহমেদ পেকুয়ায় যান, যার নম্বর চট্ট মেট্রো ঘ 111533। সামনের সিটে বসে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তিনি। বিআরটিএ চট্টগ্রাম কার্যালয় সূত্রে জানা যায়, সালাউদ্দিন আহমেদকে বহন করা গাড়িটি এস আলম গ্রুপের মালিকানাধীন। এটি এস আলম পাওয়ার প্ল্যান্টের নামে 2010 সালে নিবন্ধন করা। বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে সালাউদ্দিন আহমেদের এস আলমের গাড়ি ব্যবহারের খবর। সবশেষ 2014 সালের 14 জুন কক্সবাজারে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সালাউদ্দিন আহমেদ। এদিকে এস আলমের গুদাম থেকে 14টি গাড়ি সরানোর ঘটনায় বিএনপি নেতাদের সহযোগিতার বিষয়ে তদন্তের পর চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় কমিটি। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। অন্তর্বর্তীকালীন সরকার প্রতিটি শহীদ পরিবারের দায়িত্ব নেবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। রোববার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আশিকুর রহমান আশিকের জানাজা শেষে তিনি এই মন্তব্য করেন। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুড়িগ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় মাথায় ঢিল লেগে গুরুতর আহত হয় আশিক। আহত অবস্থায় আশিককে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গত 18 আগস্ট তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আশিক। আমাদের প্রতিটি শহীদ পরিবারের দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকার নেবে। আপনারা জানেন, আমরা একটি ক্রান্তিকালীন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি পুরো জাতি। একটি রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর আবার বন্যার এই সংকটকালীন সময় আমরা পার করছি, কিন্তু আমাদের যে জাতীয় ঐক্য রয়েছে, আমরা মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখছি এই সংকট মোকাবিলায়, এটি আমাদের মধ্যে আশা জাগ্রত করে। আমরা আশা করি এভাবে ঐক্যবদ্ধ থেকেই যে স্পিরিট নিয়ে আশিক
শহীদ হয়েছেন সেই স্পিরিটকে আমরা ধারণ করতে পারবো এবং যে বাংলাদেশ বিনির্মাণের আশায় জীবন দিতেও কুণ্ঠাবোধ করেনি আশিকের মতো আরো সহস্র শহীদ, সেই বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো। এবার আন্তর্জাতিক খবর। গাজায় হামাসের হাতে আটক 6 জিম্মির মরদেহ উদ্ধারের পর বিক্ষোভে ফেটে পড়েছে গোটা ইসরায়েল। রাজধানী তেল আবিব, জেরুজালেম সহ দেশটির বিভিন্ন শহরে সরকার বিরোধী বিক্ষোভে নামে হাজারো মানুষ। এ সময় হামাসের কাছে বন্দী জিম্মি মুক্তির জন্য সরকারের কাছে দ্রুত চুক্তির দাবি জানানো হয়। এই অবস্থায় সোমবার দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ইসরায়েলের প্রধান শ্রমিক ইউনিয়ন। জিম্মিদের মৃত্যুর জন্য নেতানিয়াহু সরকারকে দায়ী করেছে 8 লাখ সদস্যের শ্রমিক সংগঠনটি। এছাড়া হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তির জন্য সরকারের ওপর চাপ বাড়াতে বিক্ষোভ কর্মসূচি ডেকেছে জিম্মিদের পরিবার। এদিকে হামাস নেতাদের দাবি নেতানিয়াহুই যুদ্ধবিরতি চুক্তি আটকে রেখেছেন। অন্যদিকে গাজায় 24 ঘন্টায় শরণার্থী শিবির সহ বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে অর্ধ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। শেষ করছি সকালের 21 সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। রাজধানী বংশাল থেকে হাজী সেলিম আটক, অবৈধ সম্পদ অর্জন ও দখলবাজির অভিযোগ। চিকিৎসকদের কর্মবিরতি 24 ঘন্টার জন্য স্থগিত, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সচল জরুরি বিভাগ। হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ, ভারতের সাথে সব সমঝোতা স্মারক পুনর্বিবেচনা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 8:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।